সম্মানিত ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি বেশি মন খারাপ করেছেন? না, আমরা তো কাজ করেছি আল্লাহর জন্য, ঠিক না? আমরা চেয়েছিলাম এদেশের অসহায় মানুষগুলোর জন্য কিছু করার জন্যে। তো আলহামদুলিল্লাহ এদেশের জনগণ তো আমাদেরকে ব্যাপক সাড়া দিয়েছে আমাদের ডাকে। তারা চেয়েছিল পরিবর্তন করার জন্যে, কিন্তু আমাদের ষড়যন্ত্র, চক্রান্ত, ইলেকশন ইঞ্জিনিয়ারিং, কালো টাকা, এইসব কিছুর বিনিময়ে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমরা হারতে রাজি নই, ঠিক কিনা? এই হার থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আগামী দিনে চূড়ান্ত বিজয় অর্জন করবো ইনশাআল্লাহ। আমরা ইস্পাত কঠিন সিদ্ধান্ত গ্রহণ করে ঐক্যের প্রাচীর তৈরি করবো ইনশাআল্লাহ। এই ময়দান শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ময়দান। বিজয় আমাদের সূচনা হয়েছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করছেন এবং আমরা অতীতে কোনোদিন বিরোধী দলে ছিলাম না। আমাদেরকে জ্বালাই করার জন্য হয়তো আল্লাহ তাআলা একটা সুযোগ দিয়েছেন। আল্লাহ তাআলা চাচ্ছেন যে আমরা পরীক্ষিত হয়ে, জ্বালাই হয়ে, আমরা খাঁটি সোনা হয়ে যাতে আমরা এই দেশের নেতৃত্ব দায়িত্বভার গ্রহণ করতে পারি। তো আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা মন খারাপ করব না। আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিয়েছেন। আমার সামনে যতগুলো বিএনপির নেতারা পড়েছেন তাদের মুখ কালো হয়ে যায়, কারণ তারা জানে তারা কি করেছে, ঠিক কিনা? সারা রাত তারা এখানে ঘুমিয়েছে, কালো টাকা বিতরণ করেছে, ঠিক কিনা? আমরা স্বচ্ছ, ফেয়ার, সুন্দর নির্বাচন চেয়েছিলাম। আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে রক্তপাতহীন একটি নির্বাচন হয়েছে। কিন্তু নির্বাচন পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি তারা অনেকের ঘরবাড়িতে হামলা করেছে, ঠিক কিনা? আমি স্পষ্ট করে বলছি কোনো হামলাকারীকে কার উপর যদি একটা আঘাত করা হয়, পাল্টা আঘাত করা হবে। কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আমরা অন্যায় করব না, অন্যায়কে প্রশ্রয় দেব না। অন্যায়কারী যে হোক না কেন, যত শক্তিশালী হোক না কেন, এবার তাদের কবর রচনা করার পালা শুরু হয়েছে ইনশাআল্লাহ। এখন থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে, ঠিক কিনা? আমরা আবারও বলছি কোনো অন্যায় করব না, কিন্তু কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেব না। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ। আমরা আছি, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন আগামী দিনের চূড়ান্ত বিজয়ের জন্য, যাতে আমরা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করবো ইনশাআল্লাহ।